কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো মেয়েটা, এখন থেকে ভাত কাপড় দিতে হবে? ঠিক সকালবেলা এমনিতে আলেকজান্ডারের এতগুলো টাকা নষ্ট হয়। আরে শুধু আলেকজান্ডার কেন, এই ম্যানেজার বাবু দেয়নি, গাছারি বেগম দেয়নি, ওই বোমকালি দেয়নি, সবাই মিলে চাঁদা দিয়ে দিয়ে এই টাকাগুলো তুলে তবেই তো ওই মেয়েটার জন্য আয়না, চিরুনি, তোয়ালে, শ্যাম্পু, বিউটি সোপ, বিউটি ক্রিম সব কিনে নিয়ে এসছে। আর এখন এখন হচ্ছে ওই ভাত কাপড়। এসে গেছি এসে গেছি, এই দেখো এই এখন অত বড় কাতলা মাছের মাথা, মাছের মাথাটা দেখে না আমার নিজের মাথার কথা মনে পড়ে যাচ্ছে। কেন? আরে বাবা, ওই হটকালি করে যা 2-4 পয়সা উপার্জন করেছিলাম না, মনে হচ্ছে মেয়েটার পিছনে চলে যাবে। তুমি এই মেয়েটাকে চেনো? চিনবো না মানে? কি কি যেন নাম, ভদ্রলোকে কি যেন নাম, কি নাম কি নাম? আরে বাবা মনে করতে পারছি না তো, কি নাম কি নাম। মনে পড়েছে মনে পড়েছে, পূর্ণবিহারী বাবু। হ্যাঁ, আরে ওরই তো মেয়ে। আমি তো হটকালি করেছিলাম। আসবে হ্যাঁ না, হ্যাঁ। আর ওই সেখান থেকে মানে বিয়ের রাতে ড্রাইভারকে নিয়ে মেয়ে পালিয়ে যায়। মানে নিজের ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভারই তো। সে কি কি যে হবে কে জানে। বোমকালি, বলছি যে মাছের মাথা নিয়ে এসছিস? এই তো এনেছি। তা দিয়ে ওখানে ওখানে আলেকজান্ডার রান্না করছে। এই শোনো, বলছি একটু ওই জিরে নিয়ে আসবে, আর এই গোটা হলুদ দিয়ে আসবে, আর একটু পেঁয়াজ রসুন নিয়ে আসবে। জিরে আনবে, ওটা হলুদ আনবে, পেঁয়াজ রসুন আনবে। আরে বাবা আর কি কি লাগবে বলো তো? আর 2-3 রকমের মাছ আনবে। ওরে বাবা অত পারবো না, এই মাছের মাথা দিয়ে ডাল হবে আর 5 রকম ভাজা হবে। হ্যাঁ, আমি পটল তুলেছিলাম। হ্যাঁ মানে আমি পটলের চাষ করেছিলাম, ওই পটল নিয়ে এসেছি, ওই পটল দিয়ে ভাজা হবে, ওইগুলো আমি নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বলছি যে পূর্ণবিহারী বাবুর নাম্বারটা হবে? কেন? নাম্বারটা দাও না। আরে বাবা কেন? আরে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাম দিচ্ছি। নিন আপনি আয়াল করুন। 9 8 হ্যালো, কে বলছেন? আপনি আমাকে ঠিক চিনতে পারবেন না, আমার নাম বোমকাল। মানে আমি প্রখ্যাত তন্ত্র সম্রাট শ্রী শ্রী বোমাদিত্য। কি 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 কি? মানে আমি শ্রী শ্রী প্রজ্ঞানন্দ স্বামীর স্বামী বোমকাল। এ কি 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 আজে বাজে কথা বলছেন? রং নাম্বার রং নাম্বার। আরে না না, এটা রং নাম্বার না, আমি ঠিক নাম্বারই ডায়াল করেছি। এটা পূর্ণবিহারী বাবু তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনুন, কি আমি বলছি যে আপনার কাছে আমি একটা বিল পাঠাচ্ছি। কি কিসের বিল? বলুন। শ্যাম্পু, শ্যাম্পু, সাবান, সাবান, টুথপেস্ট, আয়না, আয়না, টাওয়াল। টাওয়েল। আরো বলো আরো বলো। কি? আরে মেয়ের অর্ডার এসেছে, পেটিকোট আর ব্লাউজ। হ্যাঁ শুনুন, আর পেটিকোট আর ব্লাউজ। আর ধর কি বলছেন কি? কার মেয়ে? আরে আপনার মেয়ে। হ্যাঁ? আমার মেয়ে? এই আমার মেয়েকে কোত্থেকে পেলেন? দাঁড়ান দাঁড়ান, এখনো শেষ হয়নি। এসব মিলিয়ে আপনার হলো গিয়ে ওই সর্বসকলে 1475 টাকা। আর আজকে হলো গিয়ে মাথা। মাথা? মাথা মানে কি? মানে মাছের মাথা। এই মশাইব, কি এসব কথা বলছে? আয়না, চিরুনি, টুথপেস্ট, মাছের মাথা, কি হচ্ছে কি সব? মাছের মাথা? হ্যালো, এই কি সব বলছেন আপনারা? আরে শুনুন,
এই পূর্ণবিহারী বাবুর মেয়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছে। ওর সংসার সাজানোর সমস্ত দায়িত্বভার আমরা নিয়ে নিয়েছি। সংসার সাজানোর দায়িত্ব নিয়েছেন? এ কার সংসার? হ্যালো, এই যে কার সংসার সাজাবার কথা বলছেন, দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আরে আপনার মেয়ে আর আপনার ড্রাইভারে। হ্যাঁ, আর এই পাশে হলো গিয়ে 1475 টাকা হলো সমস্ত কিছু কেনা বাবদ। আর সবজি কিনেছি, মাছের মাথা কিনেছি, সেইটা বাবদ হলো গিয়ে 450 টাকা। আর ওই দিকে বলছে এই চাল যেন খারাপ না হয়, আমি কিন্তু সস্তার চাল খাই না। হয় চামড়মণি চাই, নয় দেবভোগ চাই, নয় বাসমতি, নয় দেরাদুন চাই, বুঝেছেন? ওই দেখুন, আপনার মেয়ে আবার দেরাদুন বাসমতি খেতে চাইছে। বুঝলেন, এখন তো চালের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, চালের দাম এখন 70 টাকা থেকে হয়েছে 80 টাকা কেজি। আর দেরাদুন বাসমতি হলে তো কোনো কথাই নেই, ওটা তো 100 টাকা কেজি। বুঝলেন, তাহলে হলো গিয়ে সব মিলিয়ে আপনি মোট ওই 3000 টাকা পান। হ্যাঁ, কিসের জন্য? কিসের জন্য? বললাম না আপনার মেয়ের এখানে বউ ভাত হচ্ছে। হোয়াট? এই বুড়োর দল, কি হচ্ছে কি? এই বুড়ো, কি হচ্ছে? এই দেখুন আপনার মেয়ে চলে এসেছে। কাকে ফোন করছেন? এই পূর্ণবিহারী বাবুকে। পূর্ণবিহারী? হু ইজ দ্যাট? তোমার বাবা। পাপি? হ্যালো, হ্যাঁ মিস্টার পূর্ণবিহারী, এই কে বলছো? আমি বেগম বলছি। হ্যাঁ, বাবাকে নাম ধরে ডাকছিস? নাম ধরে কোথায় দেখেছি? মিস্টার বলেছি তো। আরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মুখও দেখবো না আমি। কেন কেন কেন? কারণ তোমার জন্য আমার এই অবস্থা। যদি প্রাণতোষের সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা না করতে, তাহলে আমার এই অবস্থা হতো না। আমি বাড়ি থেকে পালাতাম না। চুপ! আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। তুমি ওই ড্রাইভারের সঙ্গে পালিয়েছো, তুমি আমার মুখ পুড়িয়েছো। আমি তোমার মুখদর্শনও কোনোদিনও করতে চাই না। তুমি যদি জোর করে ওই প্রাণতোষের সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা না করতে, তাহলে এমন অবস্থা হতো না আমার। আমি এত কষ্ট সহ্য করতে পারছি না বাপি। আমি এমন কষ্ট কখনো সহ্য করেছি বলো? আরে মা রে, আমি কি তোকে ছেড়ে থাকতে পারি মা? তাহলে আমায় কেন বাড়ি ঢুকতে দিচ্ছ না বাপি? শোনো, এ ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। চোখের জল দিয়ে তুমি আমাকে ম্যানেজ করতে পারবে না বলে দিলাম। এই বাড়িকে তুমি জলপ্রপাতে ভাসিয়ে দিয়েছ। তোমার মা, আমার মা, তোমার দিদি খালি কেঁদেই চলেছে, কেঁদে একবারে ভাসিয়ে দিয়েছে। I will not. আমি মানবো না। আমি কিন্তু কোনোভাবে গলবো না। এই রাখো ফোনটা, রাখো। এই 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 কে? তোমার বাপি না? এই দাও তো ফোনটা, দাও তো, দাও। হ্যালো, প্রাণনাথ, হৃদয়েশ্বরী, তুমি কি বোঝো না নারীর মনের কথা? তুমি কি বোঝনি, দেখোনি এই বাংলার, এই ভারতের আনাচে কানাচে দুর্যোগের ঘন ঘটা? কি বলছে কি? আমি ঘসেটি বেগম। কি ঘষেটি মানে নাকি? হ্যাঁ, আমি প্রখ্যাত যাত্রাপালা সিরাজের ঘসেটি। আমি আজকের রামায়ণের সীতার ভূমিকায় অভিনয় করেছি। হ্যাঁ, এছাড়া আমি কলঙ্কিনীর ভূমিকায় অভিনয় করেছি। আরে তুমি কি বলছো?
আমি নটু সূর্য আলেকজান্ডারের যাত্রাপাড়ার এক অভিনেতা বলছি। হ্যাঁ প্রাণনাথ, আপনি আপনার মেয়েকে ফিরিয়ে নিন প্রাণনাথ। ওর অশ্রুমোচন, ওর বিবাহিত জীবন। কে রে? কে কথা বলছে? হ্যাঁ, এটা মেয়ে টাইপের ছেলের গলায় কথা। এই কে কে? এই এই ফোনটা রাখ। হাট ফোনটা হাট। এ মুচায়, এ কি হচ্ছে গিয়ে? এ কে সব কথা বলছে? শেষ পর্যন্ত আমার মেয়েটা কোথায় গিয়ে পড়লো? কোথায় গিয়ে পড়লো? ও মেসবাড়ি। হ্যাঁ মেসবাড়ি দেখাচ্ছি আমি। মেসবাড়ি এই নাও ভাত কাপড়ের থালা। শোনো, আমি এই ভাত খাবো না। এই ড্রাইভার, তোমার দেওয়া ভাত কাপড় আমি আমি নেব না। কিন্তু আমি কি করব? ওরাই তো সব ভাত কাপড়ের আয়োজন করেছে। কিন্তু কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব। আমিও আপনাকে কোনোদিনও স্ত্রী হিসাবে মানতে পারবো না। না, যদি কোনোদিন ভুলক্রমে কি? না মানে কোনোদিন ভুলক্রমে। কি ভুলক্রমে? হ্যাঁ, না ধরুন আপনি আমাকে মানলেন, কিন্তু আমি আপনাকে মানব না। কেন কেন কেন? এই জিনিস ঘরে রাখা যাবে না। আমি আমি জিনিস? এই তোমরা কি গুজুর গুজুর করছো বলতো? আরে ভাতটা দাও। হ্যাঁ হ্যাঁ, ভাত দিচ্ছি। ভাত গেলাবো? আমি তোমাকে ভাত গেলাবো, গলায় পা তুলে দেব। কি বলছেন কি? আপনি নারী হয়ে আমার গলায় পা তুলবেন? তুমি খুব বাড়াবাড়ি শুরু করেছো, খুব বাড়াবাড়ি করছো তুমি। তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। আমি বুঝতে পারছি তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো, কিন্তু আমিও বলে দিচ্ছি যে আমি তোমার ফাঁদে পড়বো না। আরে দাও। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মাইরি বলছি, আপনি এইভাবে তাকাবেন না। আমার বুকের ভিতরে হিম হয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে যাচ্ছে। নিন ধরুন। যা খুশি দাও, আমি গিলবো, আমার খুব খিদে পেয়েছি। এইভাবে কোনো মহিলার ঢেকুর তোলে? বাবা কি মেয়ে গো, সবার ভাতই তো খেয়ে গেল। কিচ্ছু করার নেই, মাফ করবেন। আসলে বেশ কিছুদিন সেরকম কিছু খাইনি তো, তাই একটু বেশি খেয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। কিন্তু ফুলসজ্জা তো জোগাড় করতে হবে। কিসের? বিয়ে তো হয়েই গেছে, ফুলসজ্জার দরকার। না না না, দরকার নেই, ফুলসজ্জা করতে হবে না। কেন? এর সাথে ফুলসজ্জা? কি বলছো কি তুমি? হ্যাঁ, ও তোমার স্বামী না?
তো বটে, তা তো বটেই। হ্যাঁ, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনার স্বামী। আসলে অভ্যেস নেই তো, আগে বিয়ে কোনোদিনও করেনি। আর হিস্ট্রি নেই, ওই আপের দিকেই গেছে। চলো চলো চলো, আমরা ফুলসজ্জার আয়োজন করি। চলো 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 চলো। আমি তোর সাথে ফুলসজ্জা করবো, আমি তোর সাথে ফুলসজ্জা করবো, তোর সাথে। আপনি কিন্তু আবার তুই তকারি করছেন। তাছাড়া কি করবো? হ্যাঁ, কি করবো? ফুলসজ্জা করবো তোর সাথে? মেরে মেরে না মুখ ভেঙে দেবো। আমি কি করব কি? ওরা তো ফুলসজ্জার ঘর সাজাবে, ওই ঘরে আমি আর আপনি রাত কাটাবো। এই, তুমি কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেবে না। আরে আমি সেই রাতে অ্যাডভান্টেজ নিয়েছিলাম, বরং আপনি আমার উপরে উল্টো ঝাঁপিয়ে পড়েছিলেন। হ্যাঁ, সে তো আরশোলা ছিল বলে। এই, এ বাড়িতে কোনো আরশোলা নেই তো? না, নেই। আর থাকলেও আমি তোমার উপর ঝাঁপাবো না, আমি উল্টো দিক দিয়ে ঝাঁপিয়ে পালাবো। হ্যাঁ, বলে রাখলাম। তাহলে তো সিটকে পাবেন না। তো কি করব? ফুলসজ্জার রাতটা কোনো মতো কাটিয়ে দিন, কাল থেকে শুরু হবে সিদের সন্ধান। আমি তাঁতের শাড়ি পরবো? হ্যাঁ, আমি আমি তাঁতের শাড়ি পরে ফুলসজ্জা করবো? হ্যাঁ, আপনার বড্ড বেশি হাত চলে, জানেন? পুরো পরিবারটা কেমন গুন্ডার মতো। কি? আমার পরিবার গুন্ডা? আমার বাপি গুন্ডা? আমার মা গুন্ডা? না না না, মা নয়, মা নয়। মা তো নরম আর কোমল প্রকৃতির, কিন্তু আপনার বাবা বেশ বড় গুন্ডা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরে আমি কি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ করব? আপনার সাথে ফুলসজ্জা তো সত্যির হচ্ছে না, তাতে আপনি তাঁতের শাড়ি পরুন বা বেনারসি পরুন। হ্যাঁ, কিন্তু সবাই তো দেখবে না যে আমি কি শাড়ি পরেছি, বেনারসি পরেছি কিনা। তারপর যদি কেউ হুট করে আমার পিকচার ক্লিক করে সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়, তাহলে ভাবো তো কি হবে। তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে আমার কত ফ্রেন্ডস? 5000 এর উপরে ফ্রেন্ডস আছে আমার। তারপরে কত ফলোয়ার্স। হ্যাঁ, এসবও আছে। আরে থাকবে না, আরে মেয়ে হয়েছি, ক্রেজ থাকবে না? তার ভালো লাগে না। মেয়ে ছিল একটা সুন্দর সেলফি তুলে কোথাও একটা পোস্ট করব, ভালো লাগে না, হলো না। প্রথমবার বিয়ে করছি। আগে বিয়েটা তো মিথ্যে। তা হোক না, একটা সেলফি তুলে পোস্ট করতে পারবো না? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, ভেবেছিলাম একটা সুন্দর সেলফি তুলে পোস্ট করবো। দেখ, এই শোনো, আমি কিন্তু তাঁতের শাড়ি পরবো না। হ্যাঁ, তাঁতের শাড়ি পরে আমি ফুলসজ্জা করবো না। আর না বাবা, দরকার নেই। যদি যদি কেউ আমার পিকচার হুট করে কোথাও একটা পোস্ট করবে না, আপলোড করে দেয়, ব্যাস কেস হয়ে যাবে। তুমি জানো আমার লাভারের নাম সিড, ফেমাস সিঙ্গার সিড। হ্যাঁ, তার একটা স্ট্যাটাস নেই। তাহলে আপনি ঠিক করুন, কি করবেন? কি করবো মানে? আমি ফুলসজ্জা করবো না আর এই শাড়ি পরবো না। হ্যাঁ। হে দেবী, হে রমণী, কিসের এত আত্মনাদ, কিসের প্রবল ঝঞ্ঝার ধ্বনি, কিসের এত অশান্তি? ওর ঝঞ্ঝার লস্কর পত্তর তুলিয়া আনিব, সাজাইব তোমার এই বিষণ্ণ বদনে, আমি সাজাইব তোমার এই বিষণ্ণ বদনে। কি হচ্ছে? কি সব চক্কর লক্কর পত্র সব কি হচ্ছে? কি হচ্ছে? এক মারবো বলে রাখলাম, এক মারবো। আরে মারছো কেন? আমি তো যাত্রার ডায়লগ বলছি, কেমন করো? কেমন করি মানে? হ্যাঁ, আমি ফুলসজ্জা করবো না, ওই লোকটা আমার বর নয়। গাছটি বমকারি, সবাই এসো, ছুটে ছুটে এসো। এই নারী বলিতেছে ওই পুরুষ পাহাড় বর নয়। বর নয়, পর নয়, বর নয়, পর নয়। না না, বর বর। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? এক্ষুনি বললে বর নয়, এক্ষুনি বলেছি। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তো, ঝগড়া বশত বলে ফেলেছে। সমস্ত মেয়ে তো বিবাহের পর বলে যে স্বামী তার বর নয়, স্বামী অত্যন্ত বর্বর। কেন, কি হলো? আরে হাসবো না কেন? আরে আমাদের তো বিয়েই হয়নি, তাই বলতে পারবো না। বিয়ে হয়নি কিন্তু বরযাত্রী তো গেছেন, বোঝেন না? তা বুঝি,
তা বুঝি, কিন্তু ওই এই খাট খাট? হ্যাঁ খাট, ওই খাট সাজাতে হবে না? এই চলো চলো সবাই ওই খাটটা সাজিয়ে দেখি। খাট সাজাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, খাটটাই সাজাই। চলুন 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 চলুন। খাট? হ্যাঁ, ট্রাই করুন ট্রাই করুন। চলুন চলুন চলুন। আপনি এমন করবেন না, আমাকে কেস খাওয়াবেন না। এখন যদি আপনি বলেন না যে আপনি আমার বউ নয়, আমাকে ওরা হেভি পিটাবে, হেভি পিটাবে। আমি যে কি করতে আপনার পাল্লায় পড়েছিলাম। এই আমার পাল্লায় তুমি পড়েছিলে? চলুন চলুন, দয়া করুন আমার উপরে। না না, আপনি চলুন, আমি আপনার পায়ে পড়ছি। কি করছো? আর হাত দিচ্ছ কেন? না না, আসুন তাহলে। ঠিক আছে, যাচ্ছি। ডিসগাস্টিং।